আরে কি শুরু করেছে, খালি তালা দিয়ে দিচ্ছে গেটে। তো এটা নিয়ে বসে হচ্ছে নায়িকা থেকে প্রচুর অর্ডার দিয়েছিলাম, প্রচুর অর্ডার না, জাস্ট খুব প্রয়োজনীয় কটা জিনিসই অর্ডার দিয়েছিলাম, যেহেতু নায়িকায় এখন ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সেল চলছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে স্যাটারডে আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:30। আমি ঘুম থেকে বেশ কিছুক্ষণ আগেই উঠেছি। এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। বেশ কিছুক্ষণ হলো আমার সকালটা আমি শুরু করেছি, কিন্তু ভিডিওটা শুরু করিনি, এই সবে ঘুম থেকে উঠলাম। আর আজকাল কি হচ্ছে বলতো, ঘুম ভাঙতে প্রচুর লেট হয়ে যাচ্ছে, কারণ মারাত্মক ঠান্ডায় যেমন সুন্দর ঘুম হয়, আমার আবার সুন্দর ঘুম হয় এরকম সুন্দর ওয়েদার, না সেরকম বেশি গরম না সেরকম বেশি ঠান্ডা, এত সুন্দর ওয়েদার মানে কদিন ধরে চলছে, কি বলবো, ঘুমটা মানে সলিড হচ্ছে আর ঘুমটা ভাঙতেও চাইছে না, যাতে কি হচ্ছে আমার বাকি সকালের কাজগুলো করতে সমস্ত লেট হয়ে যাচ্ছে। এই যে আমি ঘুম থেকে উঠলাম, এবার না মারাত্মকভাবে ছোটা শুরু করবো, তোমরা দেখো খালি মানে কিভাবে সমস্তটা কি করবো। আজ শনিবার, আমাকে একটু তাড়াতাড়ি অফিস যেতে হয়, তো এই সমস্ত কিছু ম্যানেজ করতে করতে আমার যে কত বেলা হবে আর আমাকে কিভাবে ছুটতে হবে সেটাই তোমরা আজকে গোটা ভিডিও জুড়ে দেখো। আমি প্রতিদিনকেই ভাবি যে না আজকে যখন তাড়াতাড়ি হয়ে উঠেছি তো ঠিক আছে, তাহলে আজকে ব্যাপারটা একটু তাড়াতাড়ি মেটাই, কিন্তু কোনো দিনই আমি ব্যাপারটাকে তাড়াতাড়ি মেটাতে পারি না, দিনের শেষেও আমাকে ছুটতেই হয়, এটাই মানে হবে। আজকেও সেটাই হবে, এর ব্যতিক্রম তোমরা কিছুই দেখতে পাবে না। যদি যখন 8:30 বাজে, না আমি মর্নিং ড্রিঙ্ক খেয়েছি না কিছু, মানে নামেই ঘুম থেকে উঠেছি, তো এবার ছুটে ছুটে গিয়ে সেই সমস্ত কাজগুলো করি। ফার্স্ট যেটা হচ্ছে এটা নিয়ে বসে তাড়াতাড়ি করে খাই, না হলে আর খেয়ে ওয়েট করার মতন সময় থাকবে না, চা খাওয়ার টাইম হয়ে যাবে। ঠিক টাইমেই উঠেছি গো। না না আজকে তাড়াতাড়ি উঠে পড়লে খাওয়া দাওয়া, হ্যাঁ সেই সব সময় বাজে কথা থাকবে না, সর্বদাই বাজে। 8:30 এবার একটু বসি, তারপরে চা খাবো। বাবা আমার সেটাই ওই যাই আমার ঝন শোন বলছে আরো কিছু বানাবো, আর কিছু না। যাই হোক এখন দেখতে দেখতে চা খাওয়ার সময় হলো, চা নিয়ে বসে পড়েছি। চা বিস্কিট তো খাই না, আলমন্ড, এই হচ্ছে খাওয়া। চোখটা খুলতে খুলতেই বেলা হয়ে যায়। উফ খালি আগের শনিবার বিশাল মজা হচ্ছিল, এই আজকে যাবো, দুটো দিন ছুটি পাবো, রবি সোম ছুটি, আর কোনো ছুটি ছাটা নেই, সেই টানা একদম দোল, আবার মাঝখানে কোনো ছুটি নেই। ওই দোলটা এবারে খুব ভালো টাইম পড়েছে, শুক্রবারে দোল পড়েছে, শনি রবি ইজিলি কেউ শনি ছুটি নিয়ে নিলেই 3 দিন পর ছুটি হয়ে যাবে, যেখানেও ঘুরতে যেতে পারবে, টাইমিংটা খুব ভালো। আর মা ওদেরকে রান্না করছে, শুনতেই পেলে কি মেনু আছে আজকে, যেহেতু স্যাটারডে ভেজ, যদিও আমি সেইভাবে খুব একটা মানি না, বাট চেষ্টা করি স্যাটারডে করে যদি একটু ভেজ খাওয়া যায় গেলে ভালো, ওই জন্য রান্নার আওয়াজও পাচ্ছি সব। ওরা কি বললো জানি বললো চিমনিটারও আপনার কিচ্ছু হয়নি, এখন এই চিমনি পাবেন না, আপনার এই চিমনি দারুণ চিমনি আছে সেটা বলছে। আমি খুলে নিয়ে যাবো, যদি আপনি যা বলবেন যবে আমি খুলে নিয়ে গিয়ে আপনাকে 7টা দিন টাইম দেবেন। হ্যাঁ আমি সেকশন পাওয়ার, যদি বলে সেকশন পাওয়া এমনি পরিষ্কার করতে বললো 1500 টাকা লাগবে, কারণ ওরা কার মধ্যে বেশি পরিষ্কার করতে। হ্যাঁ না না বলো, বললো ওটা ইতে দিয়ে একদম মানে এর ভেতরে দেখলো চুন দিয়ে, সত্যি তো সেই পুরো তো হয়নি আমাদের পরিষ্কার কোনোদিনই। বলছে আপনি
বাবা বলছে আমার তো করতে বলছে সার্ভিসিং এর লোক তো বলছে না আমাকে দেখে দিয়ে দিল আমি বলছে না ওরকম করলে হবে না আমরা পুরো ছেলে করবো আপনি দেখবেন তারপরে আপনি 5 বছরের আপনাকে গ্যারেন্টি দেবো যদি আপনার কিছু হয়েছে। যা তাহলে আর পাল্টাবে না জানি বাবার তো ইচ্ছা নয় তোর লোকটাও বললো আমার মত বললে বলবো না বলবো আপনি পাল্টাবেন না তার জন্য দেখো আমি তো কেন বললো যে এইটার থেকে ওইটা ছোট আছে নাকি এই গ্যাস ওভেনের চাইতে কি বললো। ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি, ঘড়িতে বাজে 9:28। যেহেতু আমি রাত্রেবেলা এডিট করে রাখি তো এটা প্লাস পয়েন্ট, না হলে হয়তো এই টাইমে আমি করতে পারতাম না। তো আপলোডে বসিয়ে দিয়েছি, অলমোস্ট হয়েও গেছে। আজকে নেটের স্পিড খুব ভালো আছে। আর চলো আমি এদিক থেকে আমার জামাপত্র বার করি, করে হচ্ছে স্নানে যাই। এই হচ্ছে আমার জামা কাপড়। চলো এবার হচ্ছে স্নানে। বন্ধ করে দিচ্ছে দেখছি তো। আজ স্যাটারডে, আজ তো কাকু থাকে, তো এদিক দিয়ে মাছ বা কাকু থাকলে না আমার কোনো অসুবিধা হয় না। আর না হলে এই রিক্সা খোঁজরে মেলোরে ভীষণ বিরক্ত লাগে, আর পারিও না। হ্যাঁ তালা, হ্যাঁ এই কি শুরু করেছে, খালি তালা দিয়ে দিচ্ছে গেটে। তো এইটা একটা সুবিধা কি, কাকু থাকলে আমাকে এগুলো চিন্তা করতে না, কাকু দাঁড়িয়েই আছে। এই যে বেরোলাম রিক্সায় উঠে একদম চলে যেতে পারবো, তাহলে তাড়াতাড়িও পৌঁছাই, টাইমটা কম লাগে। আর এই বেরানো বেরিয়ে রিক্সা খোঁজা, রিক্সা পাওয়া সব নিয়ে অনেক টাইমটা চলে যায়। দেখি এই যে তাই চলেই এসো, এখানে চলে এসো। হ্যাঁ না খুলে দাও তাড়াতাড়ি, সবাই মিলে বন্ধ করে দিচ্ছে এসে এসে খালি তারা। আবার বাড়ি এলাম, এসে দেখতেই পাচ্ছ ফ্রেশ আমি হয়ে গেছি। এবার হচ্ছে হালকা ফুলকা একটু স্কিন কেয়ার। মুলতানি মাটিটা তোমরা সিরিয়াসলি ইউজ করতে পারো, এটা না খুব ম্যাজিক্যাল, মানে যাদের এরকম প্রবলেম আছে আর কি ইয়েতে, তারা এটা খুব ইউজ করতে পারো, খুব ভালো এফেক্ট দেয় এটা। একদিন দুদিন ইউজ করার পরে বুঝতে পারবে, এত সুন্দর হয়ে যায় না মুখটা, সমস্ত পিম্পল ধীরে ধীরে বসতে থাকে, কোনো র্যাশেস থাকলে সেগুলো কন্ট্রোল রাখবে। ওই জন্য আমি গোটা গরমটা চেষ্টা করি ইয়ে করতে, আর সেটা খুব ভালো এফেক্ট পেয়েছিলাম আমি দুর্গাপুজোর সময়। ওই জন্য এবার ঠিক করেছি গোটা গরম জুড়ে এটা মাখতে থাকবো। তুমি যতই দামি দামি প্রোডাক্ট মাখো কি যাই করো, হোম রেমেডি কিন্তু সবচাইতে ভালো, বেস্ট আমার মনে হয় স্কিনের জন্য। আমরা করতে সময় পাই না, এটাই হচ্ছে মুশকিল। চল এটা কমপ্লিট করি, করে খাবো। খেতে বসে পড়েছি। খেতে বসার আগে যেটা করেছি সেটা হচ্ছে নাইকা থেকে প্রচুর অর্ডার দিয়েছিলাম, প্রচুর অর্ডার না, জাস্ট খুব প্রয়োজনীয় কটা জিনিসই অর্ডার দিয়েছিলাম। যেহেতু নাইকায় এখন ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সেল চলছে, তো সেই জন্য, আর নাইকা সেল মানে আমি তো কিনবই, আমার এমনি প্রতি মাসে টুকিটাকি জিনিস কিনি, সেল চললে তো আমার হাত আরও কুচকুচ করে নাইকাতে। ওখান থেকে কিছু জিনিস কিনেছি, তারও দেখাচ্ছি। কিন্তু যেটা আমার মানে প্রয়োজন ছাড়া আমি কিনি সেটা হচ্ছে লিপস্টিক, যেটা আমি কিনতেই থাকি অফার চললে। তো এইটা কিনলাম, কালারটা দেখতে পাচ্ছ কিনা জানি না, এইটা কিনেছি। এটা দারুণ কিন্তু কালারটা, নিউড শেডের উপর ভীষণ সুন্দর। এটা আমি কবে, কাল তো সেরকম কোথাও বেরানোর নেই, পরশু তো বেরোবো, অফিস যাবো, তো পরশু এটা ট্রাই করার জন্য আমি খুব এক্সাইটেড। তোমাদের একবার আমি জাস্ট দেখে দিচ্ছি কি কি কিনেছি ইন ডিটেল দেখার জন্য। আমি একটা মিনি ব্লগ করেছি, সেটা দেখিয়ে দেবো, পোস্ট করে দেবো, তোমরা ওখানে গিয়ে দেখে দিও, আমি লিঙ্কও দিয়ে দেবো, চেক আউট করে নিও। আর জাস্ট আমি লিপস্টিকটা তোমাদের না দেখিয়ে পারলাম না, সেটা দেখিয়েই দিই। লিপস্টিকটা শুধু এইটা, এবার এটার কি ব্যাপার না ব্যাপার ডিটেলটা মিনি ব্লগটাতে বলে দেবো, বা কাল বা পরশু যখন আবার আমি ইউজ করবো তখনও ডিটেলটা বলে দেবো কোন রেঞ্জ কী ব্যাপার। কিন্তু কালারটা কিন্তু অসাধারণ, এটা মানে পরলে মনে হচ্ছে ভালো লাগবে। এখন যে তোমার মেকআপ ফেকআপ তোলা হয়ে গেছে ওই জন্য আর পরলাম না, একেবারে পরশু দিনকেই পরবো। আজকের মতন দিনটা পুরো কমপ্লিট, ঘড়ির কাঁটাও 10:30টার ঘরে চলে গেছে। এবার হচ্ছে আমার
পরবর্তী কাজ মানে হচ্ছে আমার ভিডিও এডিটিংয়ের কাজ, একটু গান শোনা বা কোনো যদি সিনেমা দেখি তো সেটা করা, বাস এইটুকুনি ছোটো ছোটো কিছু জিনিস যেগুলো আমি শুয়ে শুয়ে করবো। তো এই ছিল আজকে গোটা সারাটা দিন। গোটা দিনটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি জানিও। আগের শনিবারের মতন আজকে খুব এক্সাইটেড হয়ে বলতে পারছি না যে পরপর 2 দিন ছুটি, ভীষণ ভীষণ খুশি, ভীষণ ভীষণ মজা, এটা একেবারেই বলতে পারছি না ভীষণ এক্সাইটেড হয়ে, কারণ শুধু কালকে দিনটাই ছুটি, খুব পরশু থেকে আবার নর্মাল অফিস। তো সেই কারণে আগের শনিবারের মতন খুব একটা এক্সাইটেড নয়, তবে হ্যাঁ ছুটি তো এক্সাইটমেন্ট তো থাকবেই, সেরকমই আছে। তো সেই নিয়েই ভিডিওটা আজকে শেষ করছি। শনিবারের রাত আমি নিজেও খুশি, আর যারা যারা অফিস করছো আমি জানি তাদের কাছে শনিবারের রাতটা কতটা বেশি ইম্পর্ট্যান্ট। তো তোমরাও এনজয় করতে থাকো, আর কালকে দিনটা সবাই সবার মতন নিজের মনের মতন করে কাটিও কালকের দিনটা। তো চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি, কাল সকাল সকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা সানডের ভিডিও নিয়ে। আর আজকে আমার এই ভিডিওটা যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা সানডের ভিডিও নিয়ে। বাই বাই।